যাবে সেন্টা ক্লজ আজকে রাজি অনিশে বাবা সামনে তো ক্রিসমাস তুমি এবার ক্রিসমাস সাজাবে না? না না, সে তো অনেক দেরি আছে। না না প্লিজ সাজিয়ে দাও না এখন, আমি এখন হাত জোড় করে বলছি। হ্যাঁ ও তো ঠিকই বলছে, সবাই তো এখন থেকেই সাজানো স্টার্ট করে দিচ্ছে। তুমি আর দেরি করো না, কি কি আনতে হবে যাও বাজার থেকে সব নিয়ে এসে সাজিয়ে নাও এখনই। ঠিক আছে বলছো যখন তখন যাই। কিন্তু তিতি এবার তোমার স্যান্টার কাছে কি চাই সেই চিঠিটা লিখেছো? না বাবা আমি তো এখনো লিখিনি। আমাকে একটু বলো কি চাই তোমার? না না আমি তোমাকে ওটা বলবো না, ওটা শিখিয়ে জিঙ্গাই বে। আরে কি হলো তোমার? তোমার আবার মন খারাপ কেন? দেখো দিদিকে ক্রিসমাসের কথা শুনেই ও কত খুশি। ও প্রতি বছর সান্টা ক্লজকে লেটার লেখে আর সেই গিফটগুলো কি সুন্দর পেয়ে যায়। ও তো আর জানে না ও লেটারটা আমি চুপি চুপি পড়ে নি, আর যেটা লেটারে লেখা থাকে সেটাই আমি সেন্টা ক্লজ হয়ে ওকে দিয়ে দিই, বুঝলে? কিন্তু তার জন্য তুমি মন খারাপ করে বসে আছো কেন? যদি এমনটা সত্যি হতো, যদি সান্টা ক্লজ সত্যিকারের আসতো আর আমাদের সব ইচ্ছাগুলো এইভাবেই পূরণ করতো, তাহলে কত ভালো হতো না? ওহ এই ব্যাপার, কি লাগবে তোমার বলো, আমি এনে দিচ্ছি। না না কিছু লাগবে না। বুঝলাম, রিম্পার মন ভালো করতে আমাকে কিছু একটা করতে হবে। তিতি এই দেখো আমি এটার মধ্যে সান্টা ক্লজের জন্য লেটার লিখেছি। ওইখানে রেখে দাও। মামা তুমি একটা লিখো, তাই সান্টা ক্লজ তোমার জন্য গিফট পাবে। আরে না না আমি কেন, ওটা তো বাচ্চাদের জন্য। প্লিজ মা লিখো না। আরে ও এত করে বলছে যখন লেখোই না, কি হবে আর। ওহো ঠিক আছে দাও দাও, আমাকে আবার দিয়েছে লেটার লিখতে। নাও লিখে দিয়েছি, হয়েছে শান্তি? চলো এবার তাড়াতাড়ি করে শুয়ে পড়বে, চলো কালকে আমরা অনেক মজা করব, তাড়াতাড়ি সকাল সকাল উঠতে হবে তার জন্য। চলো হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি শুয়ে পড়ি। আরে কি আওয়াজ হচ্ছে ওই ঘরে? মনে হচ্ছে না না আমার মনের ভুল, ঘুম আসছে না। না তো আমি তো এবার ঠিকই শুনলাম, যাই গিয়ে দেখি তো। হ্যাঁ সান্টা ক্লজ, মেরি ক্রিসমাস। আমি কি স্বপ্ন দেখছি নাকি নাকি এটা সত্যি? আমি সত্যি, আমার তো বিশ্বাসই হচ্ছে না, সান্টা ক্লজ আমাদের বাড়িতে। এই দেখো তোমার জন্য গিফট নিয়ে এসেছি। হ্যাঁ সান্টা ক্লজ আবার গিফট এনেছে, তাও আমার জন্য? আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না, এটা কি হচ্ছে? এটা তো আমার স্বপ্ন ছিল, কতদিন ধরে আশা ছিল, সেটাই আজকে সত্যি হচ্ছে। হ্যাঁ এটা আমার জন্য গিফট, ও বাবা রে। হ্যাঁ নতুন ফোন, আমি তো এইটাই চিঠিতে লিখেছিলাম, কিন্তু তুমি কি করে জানলে? ওহো আমি সান্টা ক্লজ তো, আমি সব জানি। ওয়াও আমার গিফট, নতুন ফোন। আর আমি আসছি অন্য বাচ্চাদের গিফট দিতে হবে। হ্যাঁ চলে যাবে? না না তুমি এত দূর বিদেশ থেকে এসছো আমাদের জন্য এত কষ্ট করে, একটু চা জল তো খেয়ে যেতেই হবে। কত তিতি ফেঁসে গেছি। না না কিছু খাবার রাখবে না, আমি বাইরে খেয়ে এসেছি। তাই বললে হয়? আমাদের ঘরে কেউ আসলে তাদেরকে আমরা শুধু মুখে ফেরাই না, একটা মিষ্টি তো খেতেই হবে। না না খাবো না খাবো না খাবো না না তবে কেক, কেক তো তুমি অনেক ভালোবাসো, তাহলে দাঁড়াও আমি কেকই নিয়ে আসি। বাবা আমাকে বাঁচাও। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে তুমি ওকে যেতে দাও না, আরো অনেককে গিফট দিতে হবে তো, কি না? তুমিও কি সান্টা ক্লজকে চেনো নাকি? হ্যাঁ না না আমি চিনি না। একটুখানি কেক খেতেই হবে প্রীতি, তুমি সান্টা ক্লজ সেজেছিলে সেই দিকে? না আমি তো ভয়ে পড়ে গেলাম। যা আমাদের সব প্ল্যান ফেল হয়ে গেল। আমি তো আগে থেকেই জানতাম এটা তিতি। হ্যাঁ
তুমি কি করে জানলে? হ্যাঁ, আমি তো আগেই তোমাদের প্ল্যানটা শুনে নিয়েছিলাম, তোমাদের সাথে একটু মজা করছিলাম। এ তো তুমি আমাদের সাথে প্র্যাঙ্ক করে দিলে। হ্যাঁ, কিন্তু তোমরা যে আমার খুশির জন্য এত কিছু চেষ্টা করেছো সেটা ভেবেই আমি অনেক খুশি হয়ে গেছি। যাক, তুমি খুশি হয়েছো তো তাহলেই অনেক। এবার আমি কেকটা খেতে পারবো তো? হ্যাঁ, এটা তো তোমার জন্যই, খাও। নাও কেকটা খাও আমার লিটল সান্টা। মেরি ক্রিসমাস। ক্রিসমাস। মেরি ক্রিসমাস। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।